কোন সাহসে তুই মেসিকে প্রতিবন্ধী বল? মেসি ভিন গ্রহের প্রাণী। কিছু মানুষ জানেই না মেসি শারীরিকভাবে প্রতিবন্ধিত্বের শিকার। এখন আপনারাই বলেন মেসিকে কেন খেলে নেওয়া উচিত? নেওয়া উচিত না তো, উনি এই খেলার বাইরে। সর্বকালের হ্যাঁ। সেরা ৫ জন প্লেয়ার তোর দৃষ্টি থেকে। আসলে বেইমান না, এই কারণে আমি দল চেঞ্জ করি নাই। এবং এই সময় আমি যতবারই মারামারি করি, মেসি যে অমানবিক কিছু জিনিস জীবন নষ্ট করে। ১ নাম্বার জুয়া, ২ নাম্বার নারী, ৩ নাম্বার ব্রাজিল সমর্থন। হ্যালো বন্ধুরা, কোনো ভাঙবনিতা করার কোনো সুযোগ নাই। অলরেডি আপনারা থাম্বনেইলে এবং ক্যাপশনে দেখে ফেলেছেন আমার বিশ্বকাপ ফাইনাল জার্নির এখনকার গেস্ট কে। অতএব ভাঙবনিতা না, ডিরেক্ট চলে যাবো। চারপাশে এত সমালোচনা, এত গালিগালাজ কেমন লাগতেছে? মানে আনন্দ পাচ্ছি আবার খারাপ আছি। আমি একজন কট্টর ব্রাজিল সমর্থক এবং প্রথমে আমার দল এমন ভাবে হারিয়ে গেছে, মানে কি বলবো, মানে ইজ্জত না ঘরে আছে না অফিসে আছে, আমি শেষ। मैं तो लूट गया। আচ্ছা, তোর বউ কোন দলের সমর্থক? অবভিয়াসলি আর্জেন্টিনা। আর্জেন্টিনা? Obvious. তাহলে তো একদম ঘরের অবস্থা দা কুড়াল। পুরা মানে আমাকে তো যেদিন যেদিন আর্জেন্টিনার খেলা মাইটটা হয়, খাইতে হয়েছে। আমাকে এখানে সবাই শোয়াই ফেলে। হ্যাঁ, আমার ফুল অফিস এখানে খেলা দেখে এবং আক্রমণ আমার উপরে হয়। কেন? আমি আসলে হয় কি জানি, কিছু জিনিস জীবন নষ্ট করে। ১ নাম্বার জুয়া, ২ নাম্বার নারী, ৩ নাম্বার ব্রাজিল সমর্থন। যারা এই তিনটার একটা ট্র্যাপে উপরে তারা শেষ হয়ে যায়। মানে আমি কি বলবো আমি জানি না, মানে আমি জেলাস। আমার বলতে দ্বিধা নেই, আমি সৎ বলা মানুষ। হ্যাঁ, আর্জেন্টিনা যে আগুনের মতো খেলতেছে, হ্যাঁ। মেসি যে অমানবিক পারফরমেন্স দিচ্ছে, এতে আমি ভয়ঙ্কর জেলাস এবং আমি আমি জ্বলি ভেতরে ভেতরে। আমার এক ধরনের অগ্নুৎপাত হয়। আর মানে এই কাজটা আজকে নেইমার করতে পারতো, এই কাজটা আজকে ভিনি করতে পারতো, কেন আমরা করতে পারছি না? মানে ব্রাজিল যেদিন হেরে যায়, বিদায় নিশ্চিত হয়ে যায়, সেদিন কি কান্নাকাটি করছিলি? না, কাঁদি নাই। কেন কাঁদি নাই? শুরুর খেলা দেখে বুঝতে পারছিলাম এই দল দিয়ে আসলে কিছু হবে না। কিন্তু আমি তো আসলে বেইমান না, এই কারণে আমি দল চেঞ্জ করি নাই। যেদিন আর্জেন্টিনার খেলা হয়, আমি বিভিন্ন সময় বিভিন্ন দলের রূপে আসছি ব্রাজিলের হয়ে। ব্রাজিল মানে যেমন এই যে ধরো, আমি জানি আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে, এটা কনফার্ম। কিন্তু আমি যে আর্জেন্টিনার সাপোর্টার তা কিন্তু না, আমি কিন্তু স্পেন দিয়া ভর করব এবং এটা আমার উচিত। আমি মনে করি ব্রাজিল সমর্থকদের উচিত অ্যান্টি আর্জেন্টিনানিজম, এই জমটা প্রতিষ্ঠা করা। এবং আমি এটা সত্য একটা কথা বলতে চাই, আমি কখনো বলি নাই, সেটা হচ্ছে আমার জীবনের একমাত্র ২টা বিনোদন আছে। একটা ফুটবল, আর একটা বলা যাবে না। আমি দুটো খেলা পছন্দ করি। তো সমস্যা হচ্ছে একটা খেলা আসে প্রতি ৪ বছর পর পর। হ্যাঁ, বিশ্বকাপ। তো আমি প্রাণ মন ধ্যান জ্ঞান দিয়ে এই খেলাটাকে উপভোগ করি। প্রতিটা ম্যাচ সে যে দলে খেলুক, পর্তুগাল খেলুক আর কোপা দি ভার্দে খেলুক, কেউ যে আসে না, প্রতিটা খেলা উপভোগ করি। এবং এই সময় আমি যতবারই মারামারি করি, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন গণমাধ্যম জাতীয় যেখানটা ইচ্ছায় মারামারি করি। বিকজ তুমি যদি কাউকে ভালোবাসো বন্ধু, তুমি তার জন্য ফাইট করবা, তাই না? তার জন্য হার্ট অ্যান্ড সোল ফাইট করবে। যদি তুমি ফাইটই না করো তাহলে তুমি কিসের ভালোবাসলা? হ্যাঁ, ভালোবাসা মানে তো ক্রেজি। ভালোবাসলে তোমাকে যুদ্ধ করতে হবে। ভালোবাসা দিবি কিনা বল, লাভ মি অর কিল মি। রাইট। ওই ২০০২-এ যে ব্রাজিল সাপোর্টার হয়েছিলাম, আমি জানি না তারপরে কি হয়েছে ওদের। আমার মনে হচ্ছে না যে আগামী জীবন দশায় আর ব্রাজিল কোনো কাপ নিতে পারবে, কারণ ওদের পাইপলাইনে কোনো ভালো খেলোয়াড় নাই। এবং গত কয় বছরে ফিফা যেই কোপা আমেরিকা বলো, বিশ্বকাপ বলো, যেই র্যাঙ্কিংগুলো সেট করছে ফিফা স্বীকৃত, সবগুলো জায়গায় আর্জেন্টিনা এত বেশি আগে, প্রায় 4টা ম্যাচ আগে 4টা ট্রফি আর্জেন্টিনার বেশি। আমরা 20টা, তোমরা 24টা। ওয়ার্ল্ড কাপের কথা আমি বলি না, কারণ যেই সময় থেকে 73 পরবর্তী সময় তুমি যদি ধরো, আসলে ব্রাজিল বড় কোনো দলের বিরুদ্ধে খেলে যেতে নেই। যে 3টা কাপই থাক তাদের, 5টা কাপের এইখানটা অ্যাকচুয়ালি আর্জেন্টিনাই আসলে লিড দিচ্ছে। কিন্তু আমার ব্রাজিলের যে জিনিসটা ভালো লাগে, ধরো ব্রাজিল তো অনেক মানে একটা পুরো জাতি খেলা কেন্দ্রিক। খেলাটা শুধু ফুটবল জাতি আর কি, এক কথা। হ্যাঁ, মানে খেলাটার সঙ্গে অনেক কিছু, অন্য খেলা না, ফুটবল খেলা আর কি। হ্যাঁ, ফুটবলের সঙ্গে কিন্তু অনেক কিছু ম্যাটার করে। হ্যাঁ, যেমন যেদিন থেকে হামজা বাংলাদেশে এসেছে, বাংলাদেশে কিন্তু ফুটবলের জোয়ার জাগরণ উঠে গেছে, একদম গ্রাম। আমি তো গ্রামের ছেলে, রিয়েল ইন্সপিরেশন চলে আসছে। হামজা ভাই যেদিন আসছে, সমীর যেদিন আসছে, এরকম আরো কয়েকজন খেলোয়াড়
মানে ইজ বিং ম্যাসিভ। বাংলাদেশের আমি মনে করি নেক্সট বিশ্বকাপ বাংলাদেশ খেলবে, এটা রিএভলিউশন চলে আসছে আর কি। আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি যে নেক্সট বিশ্বকাপ 64টা দল হইলে বাংলাদেশ নিশ্চয়ই খেলবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বল 64টা, হ্যাঁ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এবং আমি চাই নেক্সট বিশ্বকাপ বাংলাদেশ খেলুক এবং আমার হামজা থাকুক, আমার যারা আছে সৌমিত্রা আসে, নতুন প্রজন্ম যারা শুরু খেলুক, এবং আমি সত্যি চাই। এবং তখন আমি হয়তো দল চেঞ্জ করব, বাংলাদেশ। ওটা তো মাতৃভূমির টান। তার আগ পর্যন্ত আমি ভাই। আচ্ছা, এই যে দল চেঞ্জ করার প্রসঙ্গ আসছিল, যে আমি একবার কইছিলাম এই যে তোর বাসায় যে নেয় না, তোর বাসায় যে সবাই, ওরা কি তোকে আর্জেন্টিনা টানতে চায়? না, আমাকে কেউ নিতে চায় না। অফার করে না কেন? কেউ নিতে চায় না, মানে এত পচা সমর্থককে কেউ নিতে চায় না। মানে আমি এত বুড়া সমর্থক তো। আমি আসছি, ওদিকে হচ্ছে আনিসুল হক আছে প্রথম আলোর, এই দুইজনে আমি দেখলাম বাংলাদেশে একমাত্র টিকে আছে নির্লজ্জভাবে। আচ্ছা, পচা ডিমের মতো টিকে আছে। আমরা আমাদের হয়তো যাওয়ার জায়গা নাই, এই কারণে আমাদের হয়তো কেউ নেই। আমি অফার করছিলাম যে আমি দলে জয়েন করতে চাই, কেউ নেয় নাই। তবে হ্যাঁ, আমি কিন্তু ধরো খোঁচা দিলেও অলওয়েজ যে কথাটা মানি আমি, এবং আমার আলোচনায় দেখবো আমি সবসময় আর্জেন্টিনাকে অবশ্যই সম্মান করি, মেসিকে তো বিয়ন্ড রেসপেক্ট করি। আমি এখনো মনে করি উনি সর্বকালের সেরা খেলোয়াড়। আমি প্লেকে বা মারাদোনাকে আসলে মনে করতে চাই না, কারণ সেই সময় খেলাটা অন্যরকম ছিল। এত টেকনোলজি ছিল না, এত অঙ্ক ছিল না, এত পাওয়ার ছিল না। সেই সময় একদম গায়ের জোরে খেলা হয়েছে, হাত দিয়ে গোল দিল, টের পাওয়া যায় যা ইচ্ছা হয়েছে। কিন্তু এখন খেলা অনেক বেশি ক্রিটিক্যাল, মস্তিষ্ক এবং বুদ্ধি পুরাটা ব্যবহার। এখন খেলা অনেক ডিফিকাল্ট, এবং মেসি যা করতেছেন আমাদের মতো বুড়ো মানুষদেরকে দেখা দিচ্ছেন, দেখ সালারা তোরা দৌড়তে পারিস না 2 মিনিট, আমি 90 মিনিট খেলে দাঁড়াই। আচ্ছা, এই যে মেসির এত প্রশংসা করলি তুই, হ্যাঁ, তাইলে কোন সাহসে বা কোন ভুলে তুই মেসিকে প্রতিবন্ধী বললি? আমি তো ভুলে বলি নাই আল্লাহ, অধিকাংশ মানুষ জানেই না মেসি শারীরিকভাবে প্রতিবন্ধিত্বের শিকার। তুই এখনো বলতেছিস? আল্লাহ, তুমি গুগল করো, ইউ উইল লার্ন ইট। এটা কি প্রতিবন্ধকতা বলে? এটা অবশ্যই মেসি ওর সমস্যা ছিল, সেটা তো কিউর হয়েছে। বাঁ পায়ে যে ওনার ট্রিটমেন্ট করে সমস্যা ছিল, ওইটাকে অ্যাকচুয়ালি প্রতিবন্ধিত্বের শিকারই বলা হয়। কিন্তু আল্লাহর অসীম কৃপায় মানে প্রতিবন্ধী হওয়ার কথা ছিল তার, যদি ট্রিটমেন্টটা সফল না হইতো। হি ওয়াজ, মানে ট্রিটমেন্টটা সফল না হওয়ার পরে হি বিকেম আলহামদুলিল্লাহ ওকে, বাট তার আগে হি ওয়াজ মেন্টালি। এখন তো আর প্রতিবন্ধী নাই আমার কাছে। না, এখন উনি ফুটবল ঈশ্বর, ওনাকে তো এখন। তাহলে তুই এখন প্রতিবন্ধী কেন বলছিস? এটা হচ্ছে সাংবাদিকতার মূল ঝামেলা। আমি নিশ্চিত এই ভিডিওটা অর্ধেক কেটে দিবে না, এটা আনকাট। এবং এই জন্য আমি বিশ্বাস করবো তো 7-8 বছরের মধ্যে আমি কোনো পত্রিকা টেলিভিশনে ইন্টারভিউ দিই না, কেন? ওরা অর্ধেক কেটে দেয়। তার মানে তুই বলতেছিস যে মেসি, বর্তমান মেসিকে তুই প্রতিবন্ধী বলিস নাই? না, ইম্পসিবল। এত বাপের মানে মেসি প্রতিবন্ধী ছিল, সেটা বলছিস? অবভিয়াসলি হি ওয়াজ, কিন্তু উনি দেখাইছেন যে প্রতিবন্ধিত্ব নিয়ে কি করে দুনিয়া জয় করা যায়। এক পায়ের নিচে, ওনার পায়ের এই তো কি বলে, ইন্স্যুরেন্স $900 মিলিয়ন, বাংলাদেশের অর্থনীতির বিরাট কাছাকাছি। মানে এটা আমার বাপের সাহসও নেই তাকে নিয়ে বলার। কিন্তু আমি যে কথাটা বলতে চাইছি যে একটা যে বেবিটা শারীরিকভাবে প্রতিবন্ধিত্বের শিকার, তাকে বার্সেলোনা যেভাবে ট্রিটমেন্ট করে, সর্বোচ্চ ট্রিটমেন্ট করছে বিকজ অফ হিজ ন্যাক, ফুটবল লাভ অ্যান্ড ক্যারিশমা। এবং এইটা কিন্তু অনস্বীকার্য বন্ধু, যে যারা স্পেশাল বেবি তাদের কিন্তু আল্লাহ স্পেশাল কিছু দেয়। এটা একদম শিওর। যেই বেবিগুলো অটিস্টিক শিকার হয়, যেই বেবিগুলো কানে শোনে না, যারা পড়তে পারে না, যাদের হাত পায়ে সমস্যা আছে, তারা এমন কিছু একটা প্রতিবন্ধকতা তাদের ভিতরে আছে। যে কোনো প্রতিবন্ধকতা থাকলে তারা অন্যদিকে ফাটায় ফেলে। এবং শুধু তাই না, ক্লাসে যে বাচ্চা ফার্স্ট হয়, সেও দেখবা সে পড়ালেখা ছাড়া কিছু বুঝে না, অ্যান্ড হি ইজ ডুইং দ্যাট থিং সো গুড। এবং এটা খারাপ না, এটা ভালো, এবং আমাদেরকে মেনে নিতে হবে। আমার নিজের ভেতরেও আছে, আমি তো মাঝে মধ্যে আমার নিজেরই প্রতিবন্ধী লাগে। কেন কি, ধরো আমি এটুকু বুঝি যে সরল রাস্তা ছাড়া আমি বাঁকা বুঝি না। আমি যেটা মনে ধারণ করি সেটা আমি পটাশ করে বলে ফেলতে পারি। এবং শব্দ চর্চা, মনোবিজ্ঞান চর্চার বাইরে আমি কিছু বুঝি না। সামাজিক চাপ বুঝি না, আমি পরিবারের রাজনীতি বুঝি না, আমার কাছে কেউ ঠকাই গেলে আমি বুঝি না, কেউ ধান্দা করলে আমি বুঝি না, পলিটিক্যাল তো কিছুই বুঝি না। আমি অনেক কিছু বুঝি না, আমি অনেক কিছু থেকে প্রতিবন্ধিত্বের শিকার। আমার মধ্যে বাধা আছে, প্রতিবন্ধকতা আছে। সেই রকম প্রতিটা মানুষের, বাংলাদেশে তো প্রায় 11% মানুষ এখন আমরা কোনো না কোনোভাবে প্রতিবন্ধিত্বের শিকার। এবং তাদেরকে ইন্সপায়ার করা উচিত মেসির মতো। তোমার পা ঠিক নাই, তোমার হাত তো ঠিক আছে, কিংবা তোমার পাটাকেও তুমি কেমনে ঠিক করে ফেলতে পারো না, এটা আমাদের উচিত। এবং এটা শেখার ব্যাপার। এবং ট্রুলি স্পিকিং, আই রেসপেক্ট দ্যাট ম্যান, আই লাভ দ্যাট ম্যান। এবং তুমি আমার পেজে দেখবা, ফুটবল বিশ্বকাপ নিয়ে আমি একটা ভিডিও বানাইছি। আমি যেখানে প্রতিদিন 36টা ভিডিও আপ করি, ফুটবল বিশ্বকাপ নিয়ে একটা ভিডিও বানিয়েছি, সেটা মেসিকে নিয়ে, সেটা আর্জেন্টিনাকে নিয়ে। আমার দল ব্রাজিলকে নিয়ে আমি বানাইনি। কেন কি, এই জায়গাটা শেখার আছে একটা জিনিস। আর্জেন্টিনা প্রথম দেখাইছে
আই রিপিট, আর্জেন্টিনা প্রথম দেখাইছে ফুটবল শুধু ফুটবল না, ফুটবল হচ্ছে গরিবের জয় বড়লোকের উপরে। ফুটবল হচ্ছে নির্যাতিতদের জয় নির্যাতনকারীদের বিরুদ্ধে। ফুটবল দিয়েই প্রথম আমেরিকার ইউরোপের বড় বড় দেশের বিরুদ্ধে আর্জেন্টিনা দেখায় দিছে যে আমরা জয় করতে পারি, তোমরা আমাদের অর্থনৈতিক শোষণ করবা, আমি তোমাকে কালচারালি শোষণ করে দিলাম। মানে ফুটবল ডিপ্লোম্যাসি, যেটা ফুটবল ডিপ্লোমেসি। এবং আজকে এত এত আর্জেন্টিনা, এত এত ব্রাজিল, আর ওই দুটো দেশই তো গরিব ফকির দেশ, অনেক অর্থনৈতিক দুরবস্থা, আমাদের চেয়েও খারাপ অবস্থা কোথাও কোথাও, কিন্তু তারপরেও তারা দুনিয়াতে সবচেয়ে আলোচিত। এবং যে আলোচিত, ভাই ইউএস প্রেসিডেন্ট যখন বলে যে আমার ছেলে তোমাকে পছন্দ করে মেসি, আমার তোমার সম্পর্কে ধারণা ছিল না, তখন কিন্তু একটা চপটাঘাত হয়, একটা থাপ্পড় মারা হয় তাকে। অ্যান্ড দ্যাট ইজ আর্জেন্টিনা দেখাইছে দুনিয়াতে প্রথমবার, যখন মারাদোনা এসে গোলগুলো করলো, যখন মারাদোনাকে নিয়ে দুনিয়াতে কাণ্ড কারখানা চলতেছে। মারাদোনাকে কেউ চেনার কথা না, কেন চেনে? কারণ ওরা গরিব দেশ ছিল। ওরা প্রথম দেখাইছে যে ফুটবল খেলতে হলে বড়লোক হওয়া লাগে না, টেকনিক্যালিটি লাগে না, শুধু কলিজা লাগে। জাস্ট ফুটবল দিয়ে দৃষ্টি আকর্ষণ করা মানে ফুটবল সম্ভব, দিয়ে শাসন পুরো পৃথিবী। করা যায়, শাসন করা যায়, এটা আর্জেন্টিনা দেখাইছে। অ্যান্ড হোয়াট ব্রাজিল মেক্স, ব্রাজিল হচ্ছে একটা শৈল্পিক দেশ। ব্রাজিলের খেলা তুমি দেখো, যে এই যে গেঞ্জি ওরা খেলে, ওরা মানে প্রত্যেকেই এক একটা টিম। আর্জেন্টিনা খেলে 10-11 জন মিলে, কিন্তু ব্রাজিলে খেলা পার পার্সন তুমি নাম ধরে বলতে পারবে। রোনালদিনহোর যদি তুমি খেলা দেখে থাকো, আমার ধারণা নাই যে বাচ্চাটা দেখছে কিনা এই বয়সে, যদি রোনালদিনহোকে কেউ দেখে থাকো তাহলে বুঝবা শিল্প কি, প্রতিটা পাস। হ্যাঁ, কাকাকে তুমি জানো, রোনালদোকে তুমি দেখো। হ্যাঁ, রোনালদিনহো আমারও মোস্ট ফেভারিট প্লেয়ার। রোনালদিনহোকে দুনিয়া ভালোবাসতো, এবং রোনালদিনহো ভালোবাসতো কিন্তু মেসিকে। হ্যাঁ, স্নেহ করতো, সন্তানের মতো স্নেহ করতো। মেসি মারাত্মক ভালোবাসা পাইছে এবং কোলের মধ্যে রাখতো সবসময়, গোল দিলে বড় ভাই ছোট ভাইয়ের একটা রিলেশন হ্যাঁ, ছিল, এবং সবসময় উঁচু করে ধরে রাখতো, বুকের সাথে করে রাখতো। রোনালদিনহো জেলে গেছে, মেসি টাকা পয়সা দিয়েও হেল্প করছে। রাইট, তাকে help করছে, রোনালদিনহো তার দুঃসময়ে। সন্তানের মতো করে তাকে খেলা শিখাইছে। বার্সেলোনাতে থাকার সময় পাস দিছে, নিজে গোল দিতে পারতো, সেগুলো মেসিকে দিয়ে দিয়েছে, তুমি দেখতে পাবা। কেন? বার্সেলোনাতে। হ্যাঁ, এই যে কথাটা আমি বললাম যে ব্রাজিলের খেলার স্টাইল হচ্ছে পার্সন ওয়ান টিম, ওয়ান পার্সন ওয়ান ইউনিভার্স, যেটা আবার আর্জেন্টিনা না। আর্জেন্টিনা হচ্ছে পুরো টিম, অ্যান্ড দ্যাটস গুড, ওরাও ভালো। বাট কি করা, আমি আগামী 5 বছর না। আমরা যতই গ্যাঞ্জাম করি আসলে আর্জেন্টিনা ব্রাজিল বলে, কিন্তু তুই দেখ দিন শেষে কিন্তু মেসির সাথে কিন্তু ব্রাজিলের রোনালদিনহোরও দুর্দান্ত সম্পর্ক, আবার মনে কর যে নেইমারের সাথে তো চরম লেভেলের রিলেশন। ফাইনাল হয়ে যাওয়ার 3 দিন পরেও সবার সাথে আমার ভালো সম্পর্ক হয়ে যাবে। ফাইনাল পর্যন্ত ঝগড়া চলবে ভাই, এই ঝগড়া থামাল ঝগড়া, আমাকে অন্তত থাকতে পারবা না কেউ। আচ্ছা, এই যে এখন মেসি সম্পর্কে যে এত প্রশংসা করতেছিস, দর্শক যারা ইতিমধ্যে তোকে ভুল বুঝে ফেলছে যে তুই মেসিকে প্রতিবন্ধী বলছিস, এটা নিউজের ব্যাড প্রেজেন্টেশন হোক আর রিয়েল প্রেজেন্টেশনই হোক, যেভাবে হোক হয়েছে কিন্তু, তো তারা এখন এটা শুনে যদি বলে যে নীরব ভোল পাল্টাইছে, তাহলে তুই এটা জাস্টিফাই করবি কি হবে? জাস্টিফাই করার কিছু নাই। দেখো, আমাদের গণমাধ্যম সম্পর্কে আমরা জানি। আমি সাংবাদিকতা করছি ভাই 25 বছর। আমি সাংবাদিকতা অনার্স করছি, মাস্টার্স করছি, আমি বিবিসি, ভয়েস অফ আমেরিকা, ডয়েচে ওয়েল, পৃথিবীর বড় 3টা গণমাধ্যমে ট্রেনিং করার সুযোগ আমার হয়েছে। বাংলাদেশের সাংবাদিকতার A to Z আল্লাহর রহমতে আমার রক্তে আছে, আই নো দেম। তারা কেন করে সেটাও তো আমি বুঝি। সাংবাদিকদের অনেক কিছু করতে হয় তাদের ইথিক্সের বাইরে গিয়ে, এবং এটা না করলে তাদের বেতন হবে না। এটা তো রিয়ালিটি। ভিউ ব্যবসা তারাও করতেছে, আমরাও করতেছি। ওনার সার্টিফিকেট আছে, আমার ডিফারেন্ট সার্টিফিকেট আছে, পার্থক্য এটাই। বাট প্রতিটা সাংবাদিকই তার নিজের জায়গায় কোনো না কোনো সময়ে অনেক ভালো মানুষ, এবং কোনো না কোনোভাবে তারা বিবেকের কাছে অবশ্যই প্রশ্নবিদ্ধ। তবে যদি কেউ মনে করে যে নীরব ভাই ভুল পাল্টেছে, না, নীরব ভাই এখনো ব্রাজিল সাপোর্টার, আমৃত্যু ব্রাজিল সাপোর্টার, শুধু বাংলাদেশে আসলে তখন বাংলাদেশ সাপোর্টার, তারা শুনবে। বাট ইয়েস, আমি যোগ্য মানুষকে সম্মান দেই, দিব এবং দিতে থাকবো। তবে এখনো কিন্তু মনে করি আমি মেসির খেলা থেকে বাদ দেওয়া উচিত। মানে ও বেশি ভালো খেলে না অবভিয়াসলি। সারা জীবনে তোর খরগোশের সাথে কচ্ছপের একবার লড়াই হয়েছে না, দৌড় প্রতিযোগিতা হয়েছে, সেটা জিতছে কে? কচ্ছপ। বাদ বাকি যে 999 বার খরগোশ জিতলো, এ নিয়ে কিন্তু কেউ কোনো কথা হয় না। আর খরগোশ তো দিন যে হারে নাই ভাই, খরগোশ মনে করছে আমি ওর সাথে কি জিতবো, ও তো অলসতা করে হারছে। দেখ আমার মেয়ে যদি তোর সাথে দৌড় প্রতিযোগিতা করে, তুই জিতবি না? তাইলে এখন আপনারাই বলেন মেসিকে কেন খেলে নেওয়া উচিত? নেওয়া উচিত না তো, উনি এই খেলার বাইরে। মেসি খেলবে কার সাথে? মেসি খেলতে পারলে রোনালদিনোর সাথে, রোনালদোর সাথে, কাকার সাথে, বেকহামের সাথে, রুনির সাথে, এদের সাথে খেলবে সে, যারা লেজেন্ড, যারা তার কাছাকাছি যায় লেভেলে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই যে একটা ছেলে আছে না, ইয়ামিনী, আচ্ছা যার তুই গোসল করালি কোলে করে, তোর পটি পরিষ্কার করলি, ওর সাথে তুই প্রতিযোগিতা কেমনে করবি? বিবেকে তো বাঁধবে না।
কিন্তু এটা কি মেসির ক্রেডিট না? সতীর্থ যারা ছিল তারা অলরেডি অবসরে, তারা অলরেডি গ্যালারিতে বিভিন্ন কিছু করে খাচ্ছে। এবং রৌপ্য সোনার দাম হচ্ছে সেই মেসি, সেই বুড়ো মেসি এবং আউটস্ট্যান্ডিং মেসি, তুই যেটা বলতেছিস যে অপ্রতিদ্বন্দ্বী, আনপ্যারালাল, সেই মেসি যে এইরকম খেলে গোল্ডেন বুটও জীবনে প্রথমবার মতো পাইতে যাচ্ছে এবং বিশ্বকাপের একটা পাওয়ার দ্বার প্রান্তে পেতেও পারে। হ্যাঁ, তো সবকিছু তো এটা কি ওর ক্রেডিট না আসলে? এই জায়গাটা কথা এই বয়সে পারতেছে, বাকিরা পারলো না কেন? এ ভাই আসতেছি, মনে মেসি ভিন গ্রহের প্রাণী, সামহাও তার মধ্যে কোনো কিছু ঢুকাই দেওয়া হয়েছে উপর থেকে, পৃথিবীটা ডিসপ্লেস করা হয়েছে, পৃথিবী থেকে তাকে ফেলানো হয়েছে। এখন ফেলানো হয়েছে মানে যে তুমি সব জায়গায় এরকম ভাবে এভেলেবেল হবে এটা তো ঠিক না। তুমি জাদুঘরে থাকবা, তুমি দেখবা বসে বসে খেলা, বাচ্চাদের খেলা, তোরা খেলতেছিস ভালো, গুড বাচ্চারা খেলো, এটা ভাবে না এভাবে করে এভাবে থাকবা তুমি। পিটবুলাই দিবে, হ্যাঁ পিটবুলাই দিবে। ওই ইয়ামিনের সাথে খেলা কেন? ওর ঘাগও পরিষ্কার করছে ও। ওই এবং ওই দিনের ফটো সেশন তো জানো যে মেসি কোলে নিতে লজ্জা পাইতেছিল, তারপরে ওই বিশেষ মোমেন্টে 3 থেকে 4 মিনিটের মধ্যে ওটা শুট হয় এবং তখন ওই পোলাটার বাসাও ছিল না, থাকার জায়গাও ছিল না। ওই পোলার সাথেও খেলবে পৃথিবীর সবচেয়ে দামি খেলোয়াড়। আমি এটা নিতে পারি না। আমার মনে হয় যে মেসি বলবে না আজকে আমি খেলবো না, আজকে শুধু বাবু তুমি খেলো। আমি হলে তাই বলতাম, তোর ছেলে যদি আমার সাথে খেলতো আমি বলতাম বাবু তুমি খেলো, আমি আর শিমুল বাইরে বসে বসে দেখি। মানিজদের আলাদা হয়ে যায়। আচ্ছা, এবার তোকে আমি একটা কোশ্চেন করি। পৃথিবীর ফুটবল ইতিহাসে সর্বকালের সেরা 5 জন প্লেয়ার তোর দৃষ্টি থেকে 1 থেকে 5। একে হচ্ছে আমার কাছে লাগছে রোনালদিনহো। একে ক্রিস্টিয়ানো না, দিনহো, রোনালদিনহো সর্বকালের সেরা ফুটবলার না, এইটা মেসি। আমি ওইটাই বলছি, সর্বকালের সেরা ফুটবলার 5 জনের তালিকা বল, 1 থেকে 5। তাহলে মেসি, রোনালদিনহো, কাকা, না কাকা না সরি, মেসি, রোনালদিনহো, বেকহাম, 3 নাম্বার বেকহাম, 3 নাম্বার বেকহাম, 4 নাম্বার 4 নাম্বার কারে দিব? আমার দিয়া তো লাভ লস কিছু যাচ্ছে না। তারপর তোর মতে রোনালদো, ক্রিস্টিয়ানো, না না, ব্রাজিল মানে নাজারিও, হ্যাঁ রোনালদো নাজারিও 5 নাম্বার। আর একটা হচ্ছে এই যে আর্জেন্টিনার এর আগের সুপারস্টার ছিল একজন, বাতিস্তুতা। আচ্ছা, এই আমার কাছে এই লাগে। এবার বিশ্বকাপ কে পাবে, স্পেন নাকি আর্জেন্টিনা? ফাইনালে কে জিতবে? আর্জেন্টিনা জিতবে, তবে স্পেনের সঙ্গে খেলাটা মজার হবে। দুটা দল ভয়ঙ্কর। 90 মিনিটে কি শেষ হবে? না, চান্সেস নেই, সম্ভব না। এক্সট্রা 30 মিনিট লাগবে। তবে লাস্ট 30 মিনিটসে দেখা উচিত, কারণ আর্জেন্টিনা খেলেই শেষ মিনিটে ওস্তাদের ম্যাচ আসলেই শেষটা, লাস্ট 10 মিনিট না দেখে বলা যাচ্ছে না। আমার ধারণা ওই যে আসছিল না, ওদের গোলকিপার বাংলাদেশ আসছিল না, কি নাম, মার্টিনেজ বাংলাদেশ আসছিল না। আমার ধারণা উনি এই লাইনটা শুনে গেছিলেন এবং এই কারণে ওদের খেলা চেঞ্জ করছে। ওস্তাদের ম্যাচ শেষ রাত্রে, এই জন্য ওরা বসে থাকে, গোল টোল দেওয়ার দিছিস, ওকে এবার আমি শুরু করি, তারপরে ওরা খেলে। এটা খুব অন্যায়। ফাইনাল ম্যাচের রেজাল্টের আমার মনে হয় মেসি 2-3টা গোল দিবে এবং অনেক গোল হবে। গোল কম হবে। টোটাল কয়টা গোল হবে? আমার ধারণা 5টা গোল হবে, 3-2 খেলা শেষ হবে। 3-2 আমার ধারণা, মানে যা আর্জেন্টিনা 3, স্পেন 2। আমার এটাই লাগে। মেসি কি ফাইনালে গোল দিবে? অবভিয়াসলি দিবে, এবং 2টা দিবে। আচ্ছা, 2টা দিবে এবং 9টা গোল হয়তো হয়ে উনি হবে সবচেয়ে বেশি ইয়ে করবে। তাহলে দর্শক আপনারা দেখলেন যে নীরব কিন্তু আসলে মেসিকে নেগেটিভ অর্থে কোনো কিছু বলে নাই। এটা ভুল বোঝার কিছু না, আপনি এখন বুঝতে পারছেন ওর অবস্থা, এবং সে কিন্তু নিজেই কিন্তু বলতেছে যে সর্বকালের সেরা 5 জন ফুটবলারের ভেতরে 1 নম্বরেই হচ্ছে মেসি এবং সর্বশ্রেষ্ঠ ফুটবলার। নীরব একজন ব্রাজিলের মানে কি বলবো, মানে চরমপন্থী সমর্থক হিসেবে, চরমপন্থী সমর্থক, এক্সট্রিমিস্ট ব্রাজিল, সে বলতেছে যে মেসি ইজ দ্য বেস্ট অলওয়েজ। কিন্তু মেসিকে আর খেলতে নেওয়া উচিত না। চাচার সাথে বাতিজার খেলা হইতে পারে না, বাপের সাথে সন্তানের প্রতিযোগিতা হইতে পারে না, ভালোবাসা হইতে পারে, শিক্ষা নিবেশ হইতে পারে, প্রতিযোগিতা হইতে পারে না। আচ্ছা, এবার একটা ইন্টারেস্টিং কোশ্চেন জিজ্ঞেস করি। এই যে সবাই বলতেছে যে আর্জেন্টিনা যে লেভেলে খেলতেছে, আর্জেন্টিনা নাকি ফিফাকে কিনে নিছে, মেসি নাকি কিনে নিছে, এটা আসলে কি? এইটা দুটো ইস্যু আছে। যেই পার্শিয়ালিটিগুলো দেখা যাচ্ছে, এইটা গেমের সৌন্দর্যের জন্য জরুরি। আর্জেন্টিনাকে যে করেই হোক ম্যাচে রাখতে হবে। আর্জেন্টিনা ফাইনালে না গেলে বিশ্বকাপ এতদিন টিকে থাকতো না। এবং বিশ্বকাপকে তুমি একটা বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে দেখো, কারণ এলন মাস্কের চেয়ে ফিফার সম্পত্তি বেশি কিন্তু। হ্যাঁ, এবং ফিফা কোনোদিন প্রকাশও করে না, পাওয়ারও বেশি। এবং ফিফার সবচেয়ে বড় পাওয়ার হচ্ছে পৃথিবী থেকে
অনেক অন্ধত্ব দূর করতেছে তারা, কালচারাল ডিফারেন্স দূর করতেছে তারা, ছোট ছোট দেশকে উঠে আসার সুযোগ করে দিচ্ছে এবং তারা। মিনিমাম 210টা দেশে কাজ করতেছে তারা। হ্যাঁ, সো ফিফা অ্যাকচুয়ালি ডুইং গুড থিং, এবং কিছু ভালো করার জন্য কিছু খারাপ তোমার জরুরি। বৃহত্তর স্বার্থে কখনো কখনো ক্ষুদ্রতর ছাড় তোমাকে দিতে হবে। মেসি, আর্জেন্টিনা এরা পৃথিবীর 1 নাম্বার পছন্দের মানুষ, পছন্দের দল। তারা যদি না থাকে বিশ্বকাপে ক্রেজ থাকে না, বিশ্বকাপের ক্রেজ না থাকলে অনেক ভালো কাজ করা কঠিন হয়ে যায়। সো এই জিনিসগুলো দরকার আছে। একটু পার্শিয়ালিটি অবশ্যই হচ্ছে না এটা নিঃসন্দেহে না, অবশ্যই হচ্ছে, কিন্তু সেটা খুব স্লাইড এবং এত এত বড় না যার জন্য খেলার ভাগ্য পরিবর্তন হয়ে যেতে পারে। তবে হচ্ছে মেসিকে টাচ করলেই হলুদ কার্ড হয়ে যায়, ফাউল হয়ে যায়, মেসি কারো পায়ে পাড়া দিলেও কিছু হয় না। সো কিছু না কিছু তো অবশ্যই আছে, এটা সবাই দেখতেছে, এটা অস্বীকার করলে বলা হবে সে অন্ধ। কিন্তু ইন্টেনশন হচ্ছে, যদি ধরো ইন্টেনশন হচ্ছে ফিফার পৃথিবীতে একটা ভালো জিনিস চলুক। এত যুদ্ধ চলতেছিল, এত কিছু চলতেছিল, এখন শুধু খেলা খেলা করতেছে জাতি। অন্তত একটা মাস পুরো পৃথিবী সুখে আছে তো ভাই। তুমি আমি কত বন্ধুত্বপূর্ণ কথা হচ্ছে, আরেকজন চেনা নাই জান নাই, সে আমাকে গালি মারতেছে, আমি তারে গালি মারতেছে। এই গালি দেওয়া তো ভাই একটা বন্ধুত্বের ব্যাপার, একটা একগ্রতার ব্যাপার, যে আমি কারোকে প্রতিনিধিত্ব করতেছি, আমি আমার ভালোবাসাকে সমর্থন দিতেছি, এন্ড দিস ইজ গুড। আর এই যে ফুটবল খেলা নিয়ে খুব ওভার সিরিয়াস হয়ে অনেকে আত্মহত্যা করতেছে, অনেক ধরনের ইনসিডেন্ট ঘটছে, অনেক মানুষ মারা গেছে অলরেডি গত এক মাসে। এই বিষয়গুলোকে আসলে তুই একজন সংস্কৃতি কর্মী হিসেবে কি হবে? আমি সাধারণ মানুষ হিসেবে বলি যে যারা মরা দরকার ওরা সানাসুর না পেলেও মরবে। আচ্ছা, কিন্তু জিনিসটা তো দুঃখজনক। না, অবশ্যই দুঃখজনক না। তোর কাছে দুঃখজনক না, যে ইচ্ছে করে মরে যায় আমি তার জন্য দুঃখ প্রকাশ করতে চাই না, এটা ওর ওন ডিসিশন। ওকে যদি কেউ মারতো, ওকে যদি কেউ অপমান করতো, বাধ্য করতো মরতে, আমি তাহলে ওর জন্য দুঃখ প্রকাশ করতো। আমি সিদ্ধান্ত নিয়ে যাই মরে যাবো, আমার 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 প্রতি কোনো সিম্পাথি কারো আসা উচিত না। তো যে মরে যেতে চায় সিদ্ধান্ত নিয়ে, ভাই তারে লাথি দিয়ে ফেল। এবং অদূর ভবিষ্যতে যেসব সুসাইডাল এরকম লোকজন আছে তাদের যারা ইচ্ছে করে মরবে, আমি তাদের কাউকে ভালোবাসাতে দূরে কথা সহমর্মিতাও দেখাই না, কারণ এটা অন্যায়, এটা আল্লাহর নিষেধ আছে। তুমি আল্লাহর নিষেধকে নিজে ইচ্ছায় করলে আমি কেন তোমাকে পছন্দ করবো ভাই? কে তুমি? আই কান্ট। তাদেরকে কোনো কিছু বোঝাইতেও চাস না? না, এদেরকে জেলে পুরে রাখা উচিত। এবং অ্যাকচুয়ালি আইন এটা আছে, একমাত্র আইন যেটাতে সফল হইলে অপরাধ নাই, ব্যর্থ হইলে অপরাধ, সেটা হচ্ছে সুইসাইড। সুইসাইড যদি করতে যাও, ব্যর্থ হও, 7 মাসের জেল ধরা পড়লে। এবং অ্যাকচুয়ালি এটা একটা মানসিক রোগ, ডাক্তার দেখানো উচিত সবার। থ্যাংক ইউ সো মাচ নীরব, মূল্যবান সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আগে এটা শেষ করি। না, আগে এটা বলো। অনেরে বলা যাবে না। কেন বলা যাবে না? না না, আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ মূল্যবান সময়। দীর্ঘদিন পরে টাকা ছাড়া এতখানি ফুটেজ দিলাম। আমার সবচেয়ে মজা লাগছে কি, তুই দুনিয়ার মানুষের ইন্টারভিউ নিছিস, জাতির ক্রাশ হয়ে গেছিস, কত কিছু, মানে আজকে আমি তোর ইন্টারভিউ নিলাম, এটা তো আমি কোনোদিন ভাবতেও পারি নাই। মানে যেরকম তুই কিন্তু অভিনেতা না, অভিনয় করছিস কিছুদিন, বা এখনো টুকটাক করতেছিস। তোর জন্য আমি ফিল্ম করতে গেছিলাম, আমি অ্যাকচুয়ালি ঋণ শোধ করলাম আজকে। আর সেই আমি মূলত অভিনেতা হয়ে আজকে তোর ইন্টারভিউ নিতে আসছি। আমি বলি, আমি বাংলাদেশে আমার ক্যারিয়ারে একটা মাত্র ছবি করছিলাম, ছবিটা রিলিজ হয় নাই। ছবিটার পার্সপেক্টিভ ভালো ছিল, কিন্তু আল্লাহ পাক আমার ডিরেক্টর সাহেবকে তুলে নিয়ে গেছেন। কিন্তু ওই ফিল্মে হিরো করার জন্য সে আমাকে নিয়ে গেছিল, শিমুল খান, এবং ভালো হয়েছে, রিলিজ হয় নাই। কিন্তু যদি সেই সময় রিলিজ হতে ভালো ছিল, এখন আর ওই মুভিটার জামানা নেই। বাট ওই সিনেমাতে কাজ করে দারুণ অভিজ্ঞতা হয়েছিল, অনেক কিছু শিখছি, কিন্তু এটা শিখছি যে অ্যাক্টিং আমার দিয়ে হবে না। না, ইউ আর দ্য কিং অফ প্রেজেন্টেশন। আল্লাহ ওইটুকুই দিছে, হানিফ সংকেতকে দেখে দেখে শিখে, আর কিছু জীবনে চাওয়ার নেই। ওকে, টাটা, বাই বাই। থ্যাংক ইউ। ব্রাজিল সাপোর্ট করবেন, ব্রাজিল। আমি